নিজের বাড়ির ইলেকট্রিক বিল মোবাইল দিয়ে খুব সহজে বাড়িতে বসে কিভাবে জমা করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে রিসিভ কপিও কিভাবে ডাউনলোড করতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য সর্বপ্রথম কি করতে হবে, এই ফোনপে অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন করতে হবে, আর ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো নিচের দিকে রিচার্জ অ্যান্ড বিলস নামে একটা অপশন রয়েছে এবং তারই মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি বিল নামে একটা অপশন রয়েছে। তোমাদের যদি এই ইলেকট্রিসিটি বিল অপশন না থাকে তাহলে এই মোর অপশনে ক্লিক করলে কিন্তু ইলেকট্রিসিটি বিল অপশনটা পেয়ে যাবে। তো ওখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পরের স্টেপে পাবে। তো দেখো নিচের দিকে কিন্তু বিলার্স ইন ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। তোমাদের যদি সিএসসি কলকাতা হয় তাহলে সিএসসি কলকাতাটাকে সিলেক্ট করবে, আর যদি তোমাদের WBSCDCL হয় তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। এখানে দেখো WBSCDCL বিল পেমেন্ট যে অপশনটা রয়েছে এটাকে ক্লিক করতে হবে। আর যদি তোমাদের প্রিপেড রিচার্জ সিস্টেম থাকে তাহলে এই দ্বিতীয় নম্বর অপশনটাকে সিলেক্ট করবে, আর যদি তোমরা মান্থলি পেমেন্ট করতে চাও WBSCDCL এর তাহলে এই যে অপশনটা রয়েছে 3 নম্বর এটাকে সিলেক্ট করবে। কিন্তু আমরা 3 মাসেরই পেমেন্ট করব, তাই এই যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি WBSCDCL বিল পেমেন্ট অপশনটা এটাকে সিলেক্ট করব। আর সিলেক্ট করতে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে আসছে। তো দেখো এখানে লেখা রয়েছে কাস্টমার আইডি এবং নিচে একটা বক্স দেওয়া রয়েছে, আর এই বক্সে কিন্তু তোমার যে ইলেকট্রিক বিলের যে কনজিউমার আইডিটা রয়েছে সেই কনজিউমার আইডিটা কিন্তু এখানে বসিয়ে দিবে। একদম ওপরেই কিন্তু লেখা থাকবে কনজিউমার আইডি এবং কয়েকটা সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর রয়েছে মোবাইল নাম্বার, আর এই মোবাইল নাম্বার তুমি যা খুশি দিতে পারো, কোনো সমস্যা নেই। তো কনজিউমার আইডি মোবাইল নাম্বার দেওয়ার পরে জাস্ট এই কনফার্ম বাটনে ক্লিক করবে, আর এরপরে দেখো এখানে কিন্তু বিল সাইকেল দেখাচ্ছে, অর্থাৎ মান্থ ওয়াইজ কিন্তু এখানে কত টাকা দিতে হবে সেগুলো সিলেক্ট করার অপশন রয়েছে। তুমি চাইলে এপ্রিল মাসে দিতে পারো, এপ্রিল মে মাসে দিতে পারো, বা 3 মাসেরও দিতে পারো। তো আমি এখানে 3 মাসেরই দিব, তাই এই নিচের অপশনটাকে সিলেক্ট করে প্রসিড টু পে বাটনে ক্লিক করছি। আর ক্লিক করলে কিন্তু ফোনপে অ্যাপের সাথে যে ব্যাংকটা লিঙ্ক রয়েছে সেটা শো করবে এবং নিচে কিন্তু পে বাটন শো করবে। তো ফাইনালি পেমেন্ট করার জন্য এই পে বাটনে ক্লিক করে দিবে। এরপরে তোমার যেটা ইউপিআই পিন সেট করা রয়েছে সেটা দিয়ে দিবে, আর ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে, দেখাবে কিন্তু এখানে দেখিয়ে দিবে যে পেমেন্ট সাকসেসফুল। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 1124 টাকা কিন্তু আমি এখানে পেমেন্ট করে দিলাম। তো এখন কথা হচ্ছে এই যে বিলটা পেমেন্ট করলাম এই বিল পেমেন্টের রিসিভ কপি কিভাবে পাবে চলো দেখিয়ে দিচ্ছি। তার জন্য কি করতে হবে, এই ফোনপে অ্যাপ থেকে একদম বাইরে চলে আসতে হবে। এরপর এই যে ক্রোম ব্রাউজার রয়েছে এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারে এসে এই সার্চ বারে এসে সার্চ করবে WBSCDCL, এটা লিখে সার্চ করে দিবে। সার্চ করলে কিন্তু WBSCDCL এর যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হলে কিন্তু দেখতে পাবে নিচের দিকে একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করতে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে দেখাচ্ছে যে সিলেক্ট টাইপ এবং অনলাইন পেমেন্ট হিস্টোরি লেখা রয়েছে। তো এই সিলেক্ট টাইপে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এই যে কনজিউমার আইডি অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে, আর কনজিউমার আইডি সিলেক্ট করতে কিন্তু এরকম ইন্টারফেস চলে এসেছে। তো দেখো এখানে কিন্তু প্রোভাইড কনজিউমার আইডি নামে একটা বক্স রয়েছে, এখানে কিন্তু তোমার যেটা কনজিউমার আইডি রয়েছে সেটা বসিয়ে দিবে। তারপরে দেখো এখানে ক্যাপচার টেক্সট রয়েছে, এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো নিচের এই বক্সে বসিয়ে দিবে, দিয়ে এই প্রসিড বাটনে ক্লিক করবে। তো আমি সেটা করছি। ক্লিক করতে দেখো পরের স্টেপে কিন্তু আবার এরকম ইন্টারফেস চলে এসেছে। তো দেখো এখানে নিচের দিকে দেখাচ্ছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টোরি আর ভিউ পেন্ডিং অর ফেলিয়ার হিস্টোরি। তো আমরা বিলটা পেমেন্ট করেছি ফোনপের মাধ্যমে কিছুক্ষণ আগে, তো আমাদের সাকসেস হয়ে গেছে, তাই এই ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টোরিতে ক্লিক করব। আর ক্লিক করতে কিন্তু আমার পেমেন্ট হিস্টোরি সব চলে এসেছে এবং একদম প্রথমে কিন্তু আমি যে রিসেন্ট বিলটা পেমেন্ট করলাম সেটা কিন্তু রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এপ্রিল থেকে জুনের যে বিল মান্থটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে এবং কত টাকা পেমেন্ট করেছি এখানে অ্যামাউন্টের ঘরে শো করছে। এবং দেখো আমি কত তারিখে পেমেন্ট করেছি, দেখো 11/4/2026 অর্থাৎ আজকের ডেটে পেমেন্ট করেছি। এখন কথা হচ্ছে এই পেমেন্ট রিসিপ্টটা আমি ডাউনলোড করব কিভাবে। তো দেখো এখানে কিন্তু ভিউ লেখা রয়েছে এবং একটা পিডিএফ এর আইকন দেওয়া রয়েছে। তো এই পিডিএফ আইকনে ক্লিক করলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার এই পেমেন্ট রিসিপ্টটা পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। এখন ওপেন করার জন্য তুমি যে কোনো একটা পিডিএফ ফাইল ওপেনার ওপেন করবে। তো আমি গুগল ড্রাইভ সিলেক্ট করলাম, আর সিলেক্ট করতে দেখো এখানে কিন্তু পেমেন্ট রিসিভের পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে তোমার নাম, কনজিউমার আইডি, তোমার সাপ্লাই অফিসের নাম, কত টাকা পেমেন্ট করেছে সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে। আর এইভাবে কিন্তু খুব সহজে ইলেকট্রিক অফিসে না গিয়ে বা কোনো সাইবার ক্যাফে না গিয়ে নিজের মোবাইল থেকে বাড়িতে বসে নিজের বাড়ির ইলেকট্রিক বিলটা পেমেন্ট করতে পারবে এবং রিসিভ কপি ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।